নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। খুশির খবর আসতে চলেছে কিন্তু ভারতীয় ফুটবলে, সেরকমটাই শোনা যাচ্ছে। আমরা যেভাবে দেখেছিলাম যে শেষ মরশুমে আইএসএল নিয়ে কিন্তু প্রচন্ড টালবাহানা হয়েছিল এবং এমনই টালবাহানা হয়েছিল যে আইএসএল শেষ পর্যন্ত কিন্তু ডবল লিগে করানো সম্ভব হয়নি। অনেক দেরিতে শুরু হয় আইএসএল, সেইখানে প্রত্যেকটা দল প্রায় তাদের সম্পূর্ণ টিমও তৈরি করতে পারেনি এবং মাত্র সিঙ্গেল লেগেই কিন্তু আইএসএল কমপ্লিট করতে হয় এআইএফএফ কে। এবছরও জিনিয়াস স্পোর্টস যখন থেকে আসলো এবং এআইএফএফ জিনিয়াস স্পোর্টস এর কথা ক্লাব জোটের সামনে রাখলো বা ক্লাবগুলির সামনে রাখলো, তখনই কিন্তু ক্লাবগুলো বলেছিল যে তাদের জিনিয়াস স্পোর্টস কে নিয়ে অসুবিধা আছে বা জিনিয়াস স্পোর্টস কে নিয়ে তারা খুশি নয়। তখন থেকে দাঁড়িয়ে আবার মনে করা হচ্ছিল যে এই এআইএফএফ এবং যে ক্লাবগুলোর জোট, এদের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হচ্ছে, এর ফলে কিন্তু এবছরও ভারতীয় ফুটবল হয়তো স্তব্ধ হয়ে যাবে, আবার হয়তো অনেক দেরিতে শুরু হবে ভারতীয় ফুটবল, বা হয়তো যেভাবে নমনম করে এবছরের আইএসএলটা হলো সেভাবেই হবে। কিন্তু খুশির খবর পাওয়া যাচ্ছে কিন্তু আজকে অর্থাৎ সোমবার যে মিটিং ছিল ক্লাব জোটের সাথে এআইএফএফ এর, সেইখান থেকে কিন্তু খুশির খবর আসছে। সূত্র মারফত খবর যে ক্লাব জোটের হাতেই কিন্তু ফুটবলের দায়িত্ব দিতে চলেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, এবং ফুটবলের দায়িত্ব বলতে গভর্নিং এর দায়িত্ব সেটা কিন্তু এআইএফএফ এর হাতেই থাকবে, বাট যে ফুটবলিং অপারেশনের দায়িত্ব সেটা কিন্তু চলে যাবে হলো ক্লাব জোটের হাতে। এবং সেখানে 15.2 কোটি টাকা, অর্থাৎ প্রত্যেকটি ক্লাব 1.1 কোটি টাকা করে কিন্তু দেবে, যেটা 1 কোটি টাকা করে ফ্র্যাঞ্চাইজি ফি এতদিন ধরে দেওয়া হচ্ছিল, সেই ফ্র্যাঞ্চাইজি ফি এর জায়গায় কিন্তু এই টাকাটা বছরে ক্লাব জোটগুলি প্রত্যেকটি ক্লাব একসাথে মিলিয়ে এআইএফএফ কে এই টাকাটা তুলে দেবে। এবং সেইখানে কিন্তু এআইএফএফ আইএসএল বা ফেডারেশন কাপ যেটা হবে বা সুপার কাপের নাম বদলে যেটা ফেডারেশন কাপ হতে চলেছে, এই সম্পূর্ণ যে ফুটবলের দায়িত্বটা এইটা কিন্তু তুলে দিতে চলেছে ক্লাব জোটের হাতে, এবং ক্লাব জোট মিলিয়েই কিন্তু এই জিনিসটা করবেন। এবং সেখান থেকে দাঁড়িয়ে যেটা বোঝা যাচ্ছে যে অপারেশনের দায়িত্ব ক্লাব জোটের হাতে থাকবে, অর্থাৎ ব্রডকাস্টিং এর যে দায়িত্ব সেই দায়িত্বটা কিন্তু ক্লাব জোটের হাতেই থাকছে। এর ফলে কি হতে চলেছে, ব্রডকাস্টিং এর দায়িত্ব যদি ক্লাব জোটের হাতে থাকে, ব্রডকাস্টিং কোথায় করা হবে সেটার কিন্তু সম্পূর্ণ ডিসিশন নেবে ক্লাব জোট, এবং সেইখানে দাঁড়িয়ে ব্রডকাস্টিং এ হয়তো আমরা পুরনো মুখ দেখতেও পারি। তবে এই সম্পূর্ণটাই কিন্তু এখনো সম্ভাব্যের তালিকায় রয়েছে, যদিও এক সপ্তাহের মধ্যে যে সরিষাবুত হয়ে যাবে বা সরিষাবুত করার কথা হয়েছে, এই বিষয়ে অনেকটাই শিলমোহর পড়ে গেছে বলা যেতেই পারে, যে এক সপ্তাহের মধ্যে সই হয়ে যাবে এবং আইএসএল এবং ফুটবলের দায়িত্ব হয়তো উঠবে ক্লাব জোটের কাছে। 4 বছরের জন্য সম্ভবত কিন্তু এই চুক্তি হতে চলেছে এআইএফএফ এর সাথে ক্লাব জোটের, এবং আগামী 15 জুনের মধ্যে কিন্তু কমিটি তৈরি হয়ে যাওয়ার কথা এরকমই জানা যাচ্ছে সূত্র মারফত। এবং তারপরে কিভাবে টুর্নামেন্ট করানো হয় সেই নিয়েও কিন্তু পরবর্তী যা সিদ্ধান্ত আসবে সেগুলো আপনারা অবশ্যই রেস স্পোর্টসের পর্দায় সবার আগে জানতে পারবেন। তবে এই মুহূর্তে সূত্র মারফত আমাদের কাছে যতটা খবর, সেখানে কিন্তু কালো মেঘ কাটিয়ে আসার আলো ভারতীয় ফুটবলে।